গরু পাচারের অভিযোগ দুর্গাপুরে গাড়ি আটক করল বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকায়। জানা যায়, বাঁকুড়ার বড়জোড়ার আশুরিয়া হাট এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গাড়ি। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা গাড়িটি আটকান। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। দেখুন, এখানে আপনারা দেখেছেন, এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। এটা হচ্ছে গ্যামনের কাছে। তো সেখানে গরু পাচার হচ্ছিল, সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা। এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে। এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকেরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি, এনআরসি তো শুরু হচ্ছে, এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই। এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। না, এখানে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই, স্থানীয় লোকরা করেছে। এরা বলছে জয়দেব থেকে আসছি, কিন্তু এটা কোনো জয়দেব নয়, এরা সব বাংলাদেশি। এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই। এরা এই কাজগুলোই করে। এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না বা বাংলায় থাকতে দেবো না। পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে। পুলিশের সরবরাহ শেষে আসে, পুলিশকে 8 ঘন্টা আগে জানিয়েছি, পুলিশ এখনো আসেনি। আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে, তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা যাতে না ঘিরে ফেলি পুলিশদেরকে, তাই পুলিশ দেরি করে আসছে। গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাদেরকে জানাতে, সাধারণ লোক আছে, তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো। দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে, রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে। ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে, যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে। লোকের সাহস নাই, কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে, আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছুতে হতে দেবো না।